আজকে আপনাদের সাথে সামুদ্রিক একটা শুটকি ভুনা রেসিপি শেয়ার করব। এই মাছটার অনেক ভিডিওই আমি অনলাইনে দেখেছি, কিন্তু এই মাছের যে শুটকিও হয় সেটা আমি আজকে না দেখলে বুঝতেই পারতাম না। নতুন এই শুটকি মাছটা কিভাবে আমরা ভুনা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেক রকমের বড় বড় শুটকি আছে যেগুলা নাকি শুধুমাত্র কক্সবাজার ছাড়া পাওয়া যায় না, কিন্তু এই ধারণাটা কিন্তু একদম ভুল। আমাদের পতেঙ্গা বিচে যে বার্মিজ মার্কেটটা আছে সেখানেও কিন্তু কক্সবাজারের চাইতেও অনেক ভালো ভালো মানের শুটকি পাওয়া যায়। তো আমরা সবসময় এই বার্মিজ মার্কেটটা থেকে শুটকিটা কিনি। তো আজকে এই বড় মাছের শুটকিটা কিনে এনেছি। শুধুমাত্র এই শুটকিটা না, আমরা প্রায় 4 থেকে 5 হাজার টাকার মতো শুটকি নিয়েছি। তো এই শুটকিটা যখন কিনেছি তখন দোকানদার বলেছে এটা বাইলা মাছের শুটকি। পরবর্তীতে অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম এটার নাম নাকি কাইক্কা মাছ। যাই হোক, আপনারা এই মাছটাকে কে কি নামে চিনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই শুটকি মাছটা কিন্তু অনেক বড় ছিল, 3 থেকে 4 ফিটের মতো বড় ছিল। তো এটাকে কাটাকাটি করতে একটু ঝামেলাই হচ্ছিল। তো এখানে আম্মু হচ্ছে এই মাছের শুটকিটাকে খুব সুন্দরভাবে কেটে সাইজ করে রেখে দিচ্ছে, পরবর্তীতে যেন কাটাকাটির ঝামেলা করতে না হয়। আমি এরকম বড় বড় করে টুকরো করেছি। কাটার পরে বোঝাই যাচ্ছে না যে এটা শুটকি, আর দেখতে একদম মাছের মতো লাগতেছে। তো যাই হোক, এই শুটকিগুলোকে এখন খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। গায়ের উপরে যে কালো একটা আস্তরণ পড়েছে সেটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু উঠে যায়। হাত দিয়ে এভাবে করে একটু ডলা দিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমার শুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে রান্না বসিয়ে দিব। তো প্রথমে হচ্ছে তেল গরম করে তেলের মধ্যে শুটকিটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিব। আর এই শুটকিটাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই শুটকিটা ভুনা করার সময় কিন্তু কোনোভাবে লবণ দেওয়া যাবে না। রান্নার শেষে হচ্ছে লবণটা চেক করে তারপরে দিতে হবে। তো শুটকিটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ শুটকি ভুনাতে গোটা রসুন দিলে খেতে ভালোই লাগে। এরপর 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। শুটকি ভুনাতে আদা বাটাটা দিলে শুটকির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তো আদা রসুনটা দিয়ে শুটকিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। তো পেঁয়াজ আর সবগুলা মশলা একসাথে খুব ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, একটু একটু নরম হয়ে এসেছে। এরপর হচ্ছে এর মধ্যে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমাদের মরিচগুলো তো অনেক ঝাল, তাই এখানে প্রায় 1 চামচের মতো দিয়েছি। তো শুকনো মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে শুধুমাত্র মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে যখন উপরে তেল ভেসে উঠবে আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, পরবর্তীতে আবার পানি দিতে হবে। তো আমি পানিটা শুকানো পর্যন্ত এই শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো প্রথম পর্যায়ে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিব। পানিটা একসাথে না দিয়ে অর্ধেক অর্ধেক করে দিলে শুটকি ভুনাটাও খেতে ভালো লাগে আর মশলার একটা কাঁচা গন্ধও থাকে না। তো আমি পরবর্তীতে পানিটা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত শুটকিটাকে কষিয়ে নিয়েছি। আমি যতটুকু গ্রেভি রাখবো ততটুকু রেখে এরপর হচ্ছে নামিয়ে নিব। আর আমার শুটকি ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একদম শুকিয়েও ফেলবো না, আবার একদম ঝোলঝোলও রাখবো না, এরকম মাখা মাখা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা গরম গরম সার্ভ করার পালা। এই শুটকিটা কিন্তু আসলে অসম্ভব মজার ছিল। আমার চ্যানেলে কিন্তু সামুদ্রিক আরেকটা শুটকি রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যে কোনো শুটকি এভাবে করে একবার ভুনা করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের এই শুটকি ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।